হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছেন সবাই? আশা করছি সকলে খুব ভালো আছেন। আর আপনাদের ভালোবাসা ও আশীর্বাদে আমরাও বেশ আছি। তো এখন বাজে প্রায় ওই 10টা থেকে 10:30টার মধ্যে। আর এখন থেকেই আমি আমার ব্লগটা স্টার্ট করলাম। তো দেখুন, এখন সকাল সকাল সবাই মিলে মাছ নিয়ে বসেছে। তো এই দৃশ্যটা আমি আর আটকে রাখতে পারলাম না, আপনাদের সাথে শেয়ার করার জন্য তাড়াতাড়ি ক্যাপচার করে নিলাম। তো দেখুন, এখন কিন্তু মাছ ভাজা হচ্ছে, সবাই মিলে মাছ ভাজতে বসেছে। তো মানে ছোট ছোট মাছ পেয়েছে, তারপরে যেটা গুগলি বলে, অনেকে আর কী বলে জানি না, আমাদের গুগলি বলে, সেই গুগলি আছে, আর বড় মাছ আছে, সবগুলোই এখন বাছা হচ্ছে। আর এই যে সজনে গাছটা আপনাদের সাথে আগে শেয়ার করেছি, যখন প্রচুর পরিমাণে ফুল ছিল, তো আমি এখান থেকে নিয়ে গেছি, সেটাও আপনাদের সাথে শেয়ার করেছি, রান্না করেছি, সেটাও আপনাদের সাথে শেয়ার করেছি। এখন দেখুন কীরকম সন্ধ্যে খাড়া হয়েছে। আর এই যে মাছের তেলটা, এই মাছের তেল কার কার প্রিয় অবশ্যই একটু জানাবেন। এটা তো আমার বর প্রচুর খেতে ভালোবাসে, তো যেহেতু আজকে আসবে, তো সেহেতু এই মাছের তেল ভাজা ওকে দেওয়া হবে, সেটাই আমরা এখন আলোচনা করছি। এদিকে দেখুন, সমস্ত মাছগুলোই কিন্তু বাছা হয়ে গেছে। সেই মাছগুলো এখন দিদিভাই ভালো মতো করে ধুয়ে নিচ্ছে, বালতির মধ্যে জল নিয়ে নিয়েছে, তারপরে ওই মাছগুলোকে একটা একটা করে দিয়ে নিচ্ছে, তারপরে আবার পরিষ্কার করে ধুয়ে নেবে। হয়তো এই খাঁচিটার মধ্যে ধোয়া যেত, কিন্তু জলের মধ্যে দিয়ে যদি ওইভাবে ধোয়া হয়, প্রচণ্ড ভালোই ধোয়া হয়, কোনো রকম নোংরা থাকে না। এদিকে ছোটো মাছগুলোও বাছা হচ্ছে। তো তারপর দেখুন, বিয়েবাড়িটা আপনাদের সাথে একটু শেয়ার করলাম। এই যে আমি বিয়েবাড়ি এসেছি, সেটা আপনাদের সাথে বলেছিলাম, তো সেটাই আর কি বলছি। এখন দেখুন, আমাদের মুড়ি খাওয়ার জন্য মানে কলাই সেদ্ধ করতে দেওয়া হচ্ছে, মানে কলাই সেদ্ধ করতে দিতে না ভুলে গেছিলো আগের দিন, তো সেই জন্যই সকালে ভিজানো হয়েছে, আর কলাইটা ভালো মতো ভেজে নিই। তো ওই জন্য প্রেসার কুকারে আগে কলাইটাকেই আর কি সেদ্ধ করতে দেওয়া হচ্ছে, তারপরে আর কি আলুটা দেওয়া হবে। যেহেতু নতুন আলু, মানে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে, তো সেই জন্যই কলাইটা আগে সেদ্ধ করতে দেওয়া হচ্ছে। তারপর আমি চলে গেছিলাম ছেলেকে নিয়ে একটু বাইরে দিয়ে বেড়াতে, মানে পাশাপাশি ঘরগুলো বেড়াতে। এদিকে দেখুন, মাও মুড়ি খেয়ে নিচ্ছে, মা আর কি ওষুধ খাবে চা মুড়ি খেয়ে, তো সেই জন্যই আর কি মুড়ি খেয়ে নিচ্ছে। আর জানেন তো, ভেবেছিলাম আজকেও হয়তো আমি ভিডিও অন করতে পারবো না, কারণ আগের দিন তো আমি ভিডিও দিতে পারিনি, যেহেতু বাইরে এসেছি, ভিডিও শ্যুট করতে পারিনি। বিয়েবাড়ির মধ্যে এত লোকজনের মধ্যেও কিন্তু আমি করে উঠতে পারিনি। তো যাক, সেই জন্যই ভাবলাম আবার কতক্ষণে করব, তারপর ভিডিও শেয়ার করব। তো সেই জন্যে আজকেই যেন তেন প্রকারণ, যেহেতু সকালে বাড়ি যেতে পারলাম না, তো সেই জন্য এখান থেকে ভিডিওটা স্টার্ট করেছি। তো চলুন, আপনাদের সাথে আরও অনেক কিছু শেয়ার করার আছে। তো তারপরে চলে গিয়েছিলাম বিয়েবাড়িতে, বিয়েবাড়ি থেকে বেরিয়ে চলে এসেছি আবার এই পাশের এক মামাদের বাড়িতে গেছি। তো সেখানে দেখুন, তাদের আর কি একটা নতুন বাড়ি হয়েছে, তো ওদের বাড়িটা দেখার জন্য ছাদে গিয়েছিলাম। সেখানে গিয়ে আমার ছেলে আর আমি এসেছি, তো আপনাদেরকে আমাদের ওই বাড়ির সজনে গাছটা আবার দেখালাম, যেটা দেখতে খুব সুন্দর লাগছে। আর এদিকে দেখুন প্রকৃতিটা, এত সুন্দর প্রকৃতি, দেখতে ভালো লাগছে, চারিদিকটা যেন সবুজে সবুজ। এই সময় তো বিশেষ করে ধান চাষ হয়, বোরো ধান যেটা, তো সেটা দেখুন, এদিকে আলু লাগানো আছে, পেঁয়াজ লাগানো আছে, দেখলে হয়তো বুঝতে পারবেন। আর এদিকে দেখুন ধান রোয়া হচ্ছে, তো সেই ধান রোয়াটা আমি আপনাদের সাথে শেয়ার করছি। মানে এখন গ্রাম বাংলার দিকে তো এগুলো এখন প্রচুর পরিমাণে হচ্ছে, আর যেটা দেখতে কিন্তু সত্যি ভালো লাগে। বিশেষ করে যেহেতু এখান থেকে ভিডিওটা শ্যুট করছি, যতই আমরা এগুলো দেখি না কেন, ঘুরে বেড়াই না কেন, এটা যেন ক্যামেরা বন্দি হতে আরও বেশি সুন্দর লাগছে। তো দেখুন, তারপরে আমি আপনাদেরকে বিয়েবাড়িটা দেখাই, কোথায় বিয়েবাড়িটা হচ্ছে। এই ছাদ থেকে সমস্তটাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এদিকে ছেলে কিন্তু খেলা করছে। তো যাক, চলুন আপনাদেরকে বিয়েবাড়িটা একটু দেখাই, যে বিয়েবাড়িতে আমরা এসেছি। তো দেখুন, এই যে বিয়েবাড়িটা, তো বুঝতেই পারছেন এদের বাড়ি থেকে এদের বাড়ির ডিফারেন্সটা একদমই কাছে। তো তারপরে এখন চলে এসেছি বাড়িতে এসে দেখছি দিদি রান্না করছে, ওই যে আলু কলাই সেদ্ধ হয়েছিল সেটাই এখন মানে সম্বুরে নিচ্ছে। তো তারপরে আমরা সবাই মিলে মুড়ি খেতে বসবো। তো যাক, আপনাদের সাথে তো অনেক গল্পই করছি, আর কতটা শেয়ার করতে পারবো জানি না, কারণ একদমই বাড়ির পরিবেশে কিছু আমি দিতে পারছি না। এখান থেকে আমি ভিডিওটা যেহেতু শুরু করেছি। তো এদিকে দেখুন, দিদির কিন্তু মানে ঘুগনি তৈরি হয়ে গেছে, তবে বেশি মশলা দেয়নি, পাতলার মতো হয়েছিল, তবে খুবই টেস্টি হয়েছিল। তো দেখুন, আমরা এখন সবাই মিলে বসে পড়েছি মুড়ি খাওয়ার জন্য। আসলে সকালে বাড়ি বেরিয়ে গিয়েছিলাম, তো বাড়িতে আর কি হাজব্যান্ড ছিল, তো ওকে তো রান্না তো করে দিতে হবে, নাহলে কোথায় খাবে। তো যাক, এখান থেকে ফোন করা হলো, যদি এখানে আসে তাহলে পরে এখানে ভাত খেয়ে নেবে, তাহলে সবাই একসাথে বাড়ি চলে যাব। এদিকে দেখুন, পাশের বাড়ি থেকে তরকারি আনা হয়েছে, বিয়েবাড়ির তরকারি, তো সেই দিয়েও কিন্তু এখন খাওয়া হচ্ছে। বাসি তরকারি দিয়ে কারা কারা খেতে ভালোবাসেন, তো একটু জানাবেন তো।
তো তারপরে দেখুন এখন দুপুর হয়ে গেছে, মানে দুপুরে খাওয়া দাওয়ার সময় হয়ে গেছে। আমি স্নান সেরে পুরোপুরি রেডি হয়ে গেছি, মানে আমরা খাবো আর বেরিয়ে যাব। এদিকে ছেলের টিউশন আছে 3টে থেকে, তো সেই জন্যে আমি আর আমার ছেলে মিলে চলে যাব। তো তারপরে আমার বর আমার মানে শাশুড়ি মাকে নিয়ে যাবে। তো যাক, এখন আলু ভাতেটা মানে আলুটা সানা হচ্ছে ভালো মতো করে, তো তারপরে সবাই মিলে খেতে বসে পড়বে। এদিকেও চলে এসছে ওকে নিতে, মানে আমাদেরকে নিতে আসার জন্য আর কি। তো তারপরে খাওয়া দাওয়া সেরে ও বললো যে আমাকে আর ছেলেকে খেতে দিয়ে দাও, আমরা খেয়ে নিই, আমরা বাবা ছেলে চলে যাই, তারপরে তোমরা দুজন আসো। তো কী আর করা যাবে, তারপরে ওরাই আর কি খাওয়া দাওয়া করে চলে যাবে, তারপরে মা আর আমি যাব। এখন কিন্তু ও দুজনকে খেতে দিয়ে দিয়েছে, আর আমার ছেলে আর কি মাছ বেছে খেতে পারে না, তো সেই জন্যে আমাকে বলছে মা আমাকে মাছটা একটু বেছে দাও। তো সেই জন্য আমি বসে গেছি ছেলেকে মাছ বেছে দেওয়ার জন্য। তো মাছটা আমি এখন বেছে দিচ্ছি। তা আপনাদেরকে এর আগেও শেয়ার করেছি যে ও মাছ বাছার মানে মাছ খাওয়ার ওর পদ্ধতিটা কেমন। তো দেখুন এখন মাছটা ওকে বেছে দিচ্ছি, সাদা অংশগুলো খাবে আর একটু কালো কালো অংশগুলো খাবে না, মাছের ছালটা খাবে না। তো সেই জন্য ওকে আর কি বেছে দিচ্ছি। তো ও এখন খেয়ে নেবে। আর ও না ডাল আলু ভাতে দিয়ে ভাত খেতে প্রচণ্ডই ভালোবাসে, মানে হিজিবিজি তরকারি একদম সবজির খেতে চায় না। তো যাক, খেতে চায় না বলে তো হয় না, সেগুলো খেতেও হয়। মানে অনেক সময় ওকে না জানিয়ে আর কি আমি মাখিয়ে খাইয়ে দিই। তো তারপরে দিদি বলল যে চলো তোমাকেও খেতে দিয়ে দিই, তো ছেলের সাথেই আমাকে দিয়ে দিয়েছিল। তো তারপরে দেখুন আমি এখন খাচ্ছি, আর পাশাপাশি সবাইকেই দিয়ে দিয়েছিল, কারণ দুপুরে খাওয়াটা হয়ে গেলে একটা নিশ্চিন্তি। তারপরে এত মানুষ আছি আমরা, সেগুলো সমস্তটাই ধোয়া আর করা আছে। তো তারপর দেখুন ওরা বাবা ছেলে মিলে বেরিয়ে পড়েছে বাড়ির উদ্দেশ্যে, যেহেতু ছেলে টিউশনে আছে, আগেই বললাম 3টে থেকে। এদিকে সকালের দিকে 2টো টিউশনে কিন্তু বন্ধ হয়েছে। তো যাক, অনেকক্ষণ আপনাদের সাথে বকবক করলাম। আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। দেখা হচ্ছে পরের দিন নতুন ভিডিওর সাথে।